এই নিষ্ঠুর পৃথিবীতে রে ভাই কেউ আপন না, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, ঠিক কিনা ভাই? নিষ্ঠুরে পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, ঠিক কিনা ভাই? কেউ আপন না। এই বুড়া বাবারা, দাদারা, কেউ আপন না। হারুনুর রশিদের এলাকার ভিতরে একটা পাগল বসবাস করত। এই পাগলের নাম জানেননি? কেউ নাম জানেন? বাহলুল নামে এক পাগল। কি নাম ভাই? বাহলুল নামে এক পাগল। বাদশাহ হারুনুর রশিদ কোথাও যাচ্ছিলেন, এমত অবস্থায় দেখলেন বাহলুল কবরস্থানের মধ্যে হাঁটতেছে। এবার বাহলুল বাদশাহকে দেখিয়া দেখিয়া ডাক দিয়া বলে, বাদশাহ পাগল, এই পাগল। এই কথা যখন বাহলুল বাদশাহকে বললেন, বাদশাহ মাথা ঘুরাইয়া তাকায়, তাকাইয়া বলে, পাগল রে, বল তুই পাগল না আমি পাগল? বলেন তো পাগলকে? বাহলুল, সে তো একজন বাদশাহ। এরপরও কেনই বা বাহলুল বাদশাহকে বলল, বাদশাহ আপনি পাগল? বাদশাহ বারবার বারবার বলতেছেন, বাহলুল আমি পাগল নই, তুমি পাগল। এটা বলার পর বাহলুল লাফাইতে লাফাইতে গিয়ে একটা গাছের ভিতরে উঠছে। গাছের ভিতরে ওইটা। এবার বাহলুল ডাক দিয়া বলে, বাদশাহ নামদার, আমি পাগল নই, আপনি পাগল। কেননা আমি বাহলুল যদি পাগল হই, আমি এটা ভালো করে জানি এই দুনিয়া চিরস্থায়ী না ক্ষণস্থায়ী। আমি এটা ভালো করে জানি দুনিয়াতে আজ আসছি কাল থাকবো না, দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখেরাত হলো চিরস্থায়ী, ঠিক কিনা? এবার বাহলুল ডাক দিয়া বলে, বাদশাহ নামদার, আমি যেমন ভালো করে জানি আপনিও আমার থেকে ভালো করে জানেন এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এরপরও আপনি এত সুন্দর রাজপ্রাসাদের মধ্যে ঘুমান, আরামের কম্বল গাঁও দিয়া ঘুমান, কি সুন্দর বাড়ির ভিতরে আপনি থাকেন। আপনার ভাবনা আর থাকা, আমি বাহলুলের থাকা এবং ভাবনা এক না। কারণ আমি এটা ভালো করে জানি দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এই কারণে আমি বাহলুল কবরস্থানে ঘুরি। দেখেন একটা পাগলের কাছ থেকে পাগল কিভাবে বাদশাহকে শাসন করে। আপনি জানেন আপনি একজন ধার্মিক বাদশাহ, আপনার আমল ভালো। বাদশাহ হারুনুর রশিদ যেমন তেমন বাদশাহ না। এই পাগল বাদশাকে বলে, আপনার ভিতরে এলেম আছে, 30 পারা কুরআন আছে, হাদিসের এলেম আছে, এরপরও আপনি দুনিয়া নিয়ে সুন্দর আরাম আয়েশে আছেন, আরামে ঘুমান। আমি পাগল, আমি জানি দুনিয়া কিনা ভাই সারা জীবন থাকার জায়গা না, অল্প সময় থাকার জায়গা। এই কারণে আমি কবরস্থানে ঘুরি। বাদশাহ হারুনুর রশিদ এই কথা শোনা মাত্র এই গোড়া থেকে নেমে গেল। নাইমা এবার ডাক দিয়া বলেন, বাহলুল আসলে আমি পাগল, তুমি পাগল না। এই বাহলুল, বাহলুলের হাতের মধ্যে খাপ করা দরিয়া বলে, বাহলুল রে, আর দু একটা নসিহত তুমি আমাকে শোনাও। এবার বাহলুল ডাক দিয়া বলে, বাদশাহ নামদার, আপনাকে বুঝাইবার মতো আমার শক্তি নাই,
কারণ আপনার ভিতরে 30 পারা কোরআন আছে। আপনার ভিতরে 30 পারা কোরআন আছে বাদশাহ, আপনাকে বয়ান দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নাই। অতএব এতটুকু মনে রাখবেন, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, ঠিক কিনা? এই কবরে আমরা সবাই যামুনি, কার কার কবরে যাওয়া লাগবে না? কে কে কবরে যাইবেন হাত তুলেন, বলেন কবরটা মনে হয় সুন্দর টাইস করা, হাত নামান। আপনাদের মুন্সিগঞ্জের কবর মনে টাইস করে দেওয়া হয়, বলেন টাইস করা থাকে? ভাই টাইস করা থাকে না, মোজাইক থাকে, সুন্দর বাতি থাকে। অন্ধকার কবর, এই কবরের মধ্যে বাবারে কেউ নাই। আপনাকে দুনিয়ার মানুষ কতই না ভালোবাসছে, আপনাকে দুনিয়ার মানুষ কতই না মোহাব্বত করছে রে বাবা। এই ভাই, আজকে আপনি দুনিয়ায় আছেন, আগামীকাল থাকবেন কিনা সন্দেহ। আগামীকাল থাকতে পারবেন, মৌতের কোনো গ্যারান্টি নাই। আজকে আছেন, কালকে নাই। মাহফিল শেষ করে বাসায় যাইতে পারবেন কিনা, তাও গ্যারান্টি নাই। অতএব দুনিয়ার মানুষ কত আরাম মায়েশের জন্য কত আশা করে থাকে। এই মুন্সিগঞ্জের মানুষ, আপনাদের কাছে আমি দুটা হাত জোর করে বলবো রে বাবা, দুনিয়ায় আপনারা কেউ চিরজীবন থাকবেন না। আজ না হয় কাল দুনিয়া থেকে যেতে হবে। আপনি আপনার দিকে তাকান, আপনার ঘরের এক পাতিলা খাবার রান্না হয়, আপনি খেয়ে খেয়ে বুড়া হন না, আপনার কালো চুলগুলো সাদা হয়, ঠিক কিনা? ছোট্ট একটা বাচ্চা আপনার ঘরের খাবার খাইয়া বাচ্চা ধীরে 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 বড় হয়। আপনি বাবা, আপনি দাদা, ওই ঘরের ভাত খেয়ে আপনি দিন দিন কবরের দিকে যান। একই পাতলার খাবার রে বাবা। আপনি ভাবতেছেন আপনার হায়াত বাড়তেছে, আগে 10 বছর ছিল হায়াত, এখন 12, 2 বছর বাড়ছে না কমছে? ভাই, যদি আপনার হায়াতের সীমানা আল্লাহ তাআলার পক্ষ থেকে 60 বছর দেওয়া হয়, কয় বছর? 60 বছর দেওয়া হয়। 10 বছর চলে গেলে থাকবে কয় বছর? 50। বাড়লো না কমলো? আপনি 10 বছর কবরের দিকে আপনি রওনা হয়ে গেছেন। আপনি দুনিয়া নিয়ে শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। ও বাবা, দুনিয়ার কেউ কারো আপন না, মা বাবার আপন না, বাবা মায়ের আপন না, স্বামী স্ত্রীর আপন না, স্ত্রী স্বামীর আপন না, বন্ধু বন্ধুর আপন না, পাড়া প্রতিবেশী যে যাহাকে ভালোবাসে রে বাবা, কেউ তোমার আপন না। একমাত্র আপন না আমার আল্লাহ, ঠিক কিনা? কেউ আপন না, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, ঠিক কিনা ভাই? নিষ্ঠুরে পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, ঠিক কিনা ভাই? কেউ আপন না। এই বুড়া বাবারা, দাদারা, কেউ আপনার আপন না। আপনি এখন মারা যান, কসম খুদার, আপনার আদরের স্ত্রী বলবে অতি দ্রুত ঘর থেকে নামা। সন্তানও বলবে, এটা ভয় লাগে, বাবাকে বের কর। ইমাম সাহেবরে খবর দে মসজিদে মাইকে এলান দেওয়ার জন্য, ঠিক কিনা ভাই? সব তো ঠিক, আমল কই? আপনি যে কবরে যাইবেন, আপনি ভাবতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ প্রাণী মরণশীল। আপনি মরলে কি শান্তি, গ্যারান্টি কি? আপনি দুনিয়ার জমিনে 60 বছর বাঁচার পর
কবরের জিন্দগি আপনার কত বছর জানা নাই। অনন্তকাল রে বাবা, অনন্তকাল। আজ এবার দেখেন আপনার বাবার বাবা আপনার দাদা, ঠিক কিনা? তার বাবা, তার বাবা, তার বাবা, এমন করতে করতে পয়গম্বর আদম আলা নবী আলাইহিস সালাম পর্যন্ত যান। মানুষ কই? কথা বলেন, মানুষ কই? তাহলে বোঝা গেল ভাই, কত শো বছর আগে আমার রসুল বিদায় নিয়েছে 1400 বছর। রসুলের আগে কি আর মানুষ ছিল না? তারা কই? সব তো কবরে। হাজার হাজার মন মাটি বুকে নিয়ে তারা সবাই ঘুমায় আছে। যে আমল করছে জান্নাত পাইছে, আমল করে নাই জাহান্নাম, ঠিক কিনা? এই বাবা, দুনিয়ার মধ্যে আপনি একটা পরিচয় দেন, আমার বাবা, আমার চাচা, আমার বড় ভাই এমপি, আমি অমুক দলের লোক, ঠিক কিনা? আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, ওই দলবাদ আলেমদের দলে আসেন, আমি ইসলামী আন্দোলন করি, হেফাজতে ইসলাম করি, যত ইসলামী দল আছে আপনি করেন। এখন যদি আপনি কবরে গিয়া বলেন, আল্লাহ আমি তো ইসলামী আন্দোলন করছিলাম, মাফ করে দেও, দিবনি? দিব? যদি বলেন আল্লাহ বড় বড় উলামায়ে কেরাম হেফাজতে ইসলাম দল করেছে, আমি তাদের দলে ছিলাম, আল্লাহ মাফ করে দেও, দিব? ইসলামী দল করে আপনি মাফ পাইবেন না, অন্য দল করলে পাইবেন বাবা? পাইবেন না। কবরে কোনো মানুষের পরিচয় নাই, একটা ব্যক্তির পরিচয় জানেন, একটা ব্যক্তির পরিচয়। আল্লাহ যখন দুনিয়ার মানুষ, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনাকে কবরে রাখা হবে। আলো নাই, সুন্দর বিছানা নাই, বাতি নাই, সুন্দর সূর্যের আলো নাই, আত্মীয় স্বজন নাই, ডান দিকেও মাটি, বাম দিকে মনোবল। কথা কোন নাকি? ওরে বাবা, ডান দিকেও মাটি, বাম দিকেও মাটি, নিচে মাটি, উপরে মাটি, সব দিকে মাটি। আপনি একা, আপনার আপন কেউ নাই, বন্ধু নাই, কেউ নাই রে ভাই। ওই কবরের মধ্যে যখন আপনাকে রেখে আপনার আত্মীয় স্বজনরা চলে আসবে, সেখানে আপনি কার পরিচয় দিবেন? ওই ভাই, কার পরিচয় দিবেন বলেন? আপনার যদি ওই কবরের মধ্যে প্রশ্ন উত্তর দিতে চান, পরিচয় দিতে চান, একটাই ব্যক্তি বলেন নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? এই রাসূলের পরিচয় ছাড়া আর কোন ব্যক্তির পরিচয় নাই। এই মুসলমান, আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝার তৌফিক দান করেছে। আগুন বুঝেন, পানিও বুঝেন, বাতাস বুঝেন, কোনটা অন্ধকার কোনটা আলো সব বুঝেন, কোনটা গরম পানি কোনটা ঠান্ডা পানি তাও বুঝেন, ঠিক কিনা? এতটুকু আপনি বুঝেন, এরপরও কেন আপনি আমলে যান না? বাইরে কবরের মধ্যে আপনার আমল ছাড়া কোনো গতি নাই, আমল ছাড়া আপনার কোনো পরিচয় নাই। ওই কবরের মধ্যে আপনাকে 3টা প্রশ্ন করা হবে। কয়টা? আর জুড়ে বলেন, কয় প্রশ্ন? 3 প্রশ্ন করা হবে। ইমাম সাহেব বলেন 3 প্রশ্ন, মুক্তাদি বলেন 3 প্রশ্ন, খতিব বলেন 3 প্রশ্ন, এমপি বলেন 3 প্রশ্ন, ঠিক কিনা ভাই? মেম্বার বলেন 3 প্রশ্ন, জনগণ বলেন 3 প্রশ্ন। যেই মানুষ মরুক না কেন প্রশ্ন কয়টা? 3টা প্রশ্ন আপনাকে আল্লাহ করবেন ফেরেশতার মাধ্যমে। মান রব্বুকা, তোর রবের পরিচয় দেই। এখন যদি আমি আপনাকে বলি আপনি যে আওয়ামী লীগ করেন, এখন তো বলতে সমস্যা নাই, ঠিক কিনা ভাই? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, রাস্তা ধরার কোনো কায়দা নাই। আগে ভয় করতাম এসব কথা কইতে। আপনি আওয়ামী লীগ করেন, আপনার পরিচয়, বাবা আমি আওয়ামী লীগ করে, তাকায়া দেখেন আমার ঘরের ভিতরে 2 জনের ছবি, মোহাব্বত থাকতে পারে, আপনার দল করেন, আমি নিষেধ করি না। কেন? আপনি ওই ব্যক্তিকে মোহাব্বত করেন, বিদায় তো আপনার কথা আসবে, ঠিক না ভাই? দুনিয়ার হাইসিয়তে আপনি যখন একটা দলের পরিচয় দেন, আমি অমুক দল করি, এই দলের পরিচয় দেন,
তখন তাহাকে দেখান, ঠিক কিনা ভাই? ঠিক কবরের মধ্যে যখন আপনাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তাহলে রবের পরিচয় কি? যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তাহলে রবকে। আপনি যদি ইমানদার হন, দুনিয়ার মধ্যে খুঁটিয়ে খুঁটিয়ে আমল করে যান, 5 ওয়াক্ত নামাজ পড়ে যান, ইমানটাকে মজবুত করে যান, অপরের হক নষ্ট না করে যান, আপনি যদি ইমানদার হয়ে কবরে যান, আর যদি মুনকার নাকি আপনাকে সওয়াল করে মান রব্বুকা, তাহলে রবের পরিচয় দেয়, তখন আপনি উত্তর দিবেন রব্বি আল্লাহ। ঠিক কিনা ভাই? কি প্রশ্ন? উত্তর কি? রব্বি আল্লাহ। বলতে সহজ দুনিয়ার হাইসিয়তে, কবরে কেমনে দিবেন ইমান ছাড়া? তার মানে বোঝা গেল ওই কবরের মধ্যে রবের পরিচয় দেওয়ার প্রথম হাতিয়ার আমল, ইমান। ঠিক কিনা ভাই? আমল আর কি? ইমান। এরপরে আপনাকে প্রশ্ন করা হবে মান দিনুকা, তোমার ধর্মের পরিচয় দাও, কোন ধর্মের অনুসারী? বাস, দিন আল ইসলাম। যদি আপনি ইসলাম সম্বন্ধে চলেন, ইসলামের হুকুম আহকামগুলো মানেন, সমস্ত কিছু ইসলামের ভিতরে আপনি থাকেন, আপনি বলতে পারবেন আনা দিন আল ইসলাম, আমার ধর্ম কি? ইসলাম ধর্ম। আর যখন প্রশ্ন করা হবে মান নাবিয়ুকা হাদার রাজুল, ওই যে একটা ব্যক্তিটাকে চিনি, যদি ওই ব্যক্তির কাজ করো তাহলেই তো তুমি উত্তর দিতে পারবে। ঠিক কিনা? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবেন ফেরেশতারা, আর বান্দাকে কষ্ট দিও না, বান্দা অনেক কষ্ট করছে, আরামের ঘুমকে হারাম করে দিয়া, এই কনকনে শীতে দিয়ে মজু বানাইয়া বান্দা কম্বল ফালাইয়া, আমি আল্লাহ মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব আযান দিতে সব ফালাইয়া মসজিদে দৌড়। ঠিক কিনা ভাই? বান্দা অনেক কষ্ট করছে, ঈদগাহ ময়দানে বান্দা ওয়াজে বসছে আমি আল্লাহকে পাওয়ার জন্য। ঠিক কিনা? ইস্তেমার মাঠে দৌড়াইছে আমি আল্লাহকে পাওয়ার জন্য, চরমনাই মাঠে দৌড়াইছে আমি আল্লাহকে পাওয়ার জন্য, ফজরের নামাজে দৌড়াইছে আমি মালিকের পাওয়ার জন্য, জোহরের নামাজে দৌড়াইছে আমি মালিকের পাওয়ার জন্য, আসরে দৌড়াইছে আমি মালিকের পাওয়ার জন্য, মাগরিবে দৌড়াইছে আমি মালিকের পাওয়ার জন্য। আবার যখন মুয়াজ্জিন সাহেব এশারে আজান দিয়া দিল, আল্লাহু আকবার, বান্দা আল্লাহ ছাড়া বড় কেউ নাই, আল্লাহ ছাড়া বড় কেউ নাই। বান্দা শুনতে দেরি হয়, বান্দা ঘর থেকে এশারের নামাজ পড়ার জন্য দৌড়। এই ফেরেশতারা বান্দাকে আর কষ্ট দিও না, আরামের বিছানা বিছাইয়া দেও, বান্দা আরামে ঘুমা। দেখেন কত কষ্ট করছেন, ফজরে কষ্ট করছেন, জোহরে কষ্ট করছেন, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য না ভাই। আপনি আল্লাহর কাজ করবেন, আল্লাহ আপনার কাজ করবে। আপনি আল্লাহর ইবাদত করবেন, কবরে গেলে আপনার সাথে আল্লাহ কি ব্যবহার করবেন, কবর কি ব্যবহার করবেন, এটা আপনি মরলে বুঝবেন, না হয় আমি বুঝাইতে পারবো না। কেন আমি তো কবরে যাই না এখনো। যে কবরে যায় সে বুঝে কবর কোন জিনিস, ভিন্ন একটা জগৎ কবর। এই বান্দা জীবন বলেন আমি মালিকের সাথে গাদ্দারি করেছো, নাফরমানি করেছো, মুনাফিকি করেছো রে বান্দা। বান্দা জীবনের দিকে তাকা, তুই চেহারার দিকে তাকা। আমার মতো পাপিষ্ট আর কেউ নাই, এই মুন্সিগঞ্জের মতো আমার মতো খারাপ কেউ নাই। এই বান্দা যখন তুমি ভাবতে ভাবতে বিছানার মধ্যে ভাবনার সাগরে পড়িয়া হাবুডুবু খাইবা, আর যদি বাবা মালিক রে, ও মালিক আপনার মতো দয়াময় কেউ নাই। 40টা বছর 50টা বছর জীবনের মধ্যে হায়াত পাইলাম, এই হায়াতটুকু আমি দুনিয়ার সমস্ত রং তামাশায় কাটাইয়া দিলাম। আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই। আয় মালিক, আমি আর গুনার খবর আমার বিবি জানে না, আমার মা জানে না, আমার বাবা জানে না। আমার গুনার খবর যদি আমার মা জানতো, আমাকে সন্তান বলে পরিচয় দিত না। এই যুবক ভাই, তোমার গুনার খবর যদি তোমার বাবা জানতো, বলো তো তোমাকে ঘরের ভিতরে রাখতো নি? বলো রাখতো? এ স্বামী, তুমি দোকানপাটে কি গুনাহ করো, বলো তোমার স্ত্রী জানলে তোমাকে স্বামী বলে পরিচয় দিত নি?
দিত না। আর যদি বান্দা জীবনের সমস্ত গুণাগুলো মাথার মধ্যে নিয়া গভীর রাত আল্লাহর দরবারে দুটো হাত বাড়াইয়া দিয়া আর যদি বড় মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, আয় আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো নিয়া হাতের দিকে তাকাইলেও দেখি হাত বড় না পাক, জবানের দিকে তাকাইলেও দেখি জবান বড় না পাক, অন্তর না পাক, চক্ষু না পাক। আয় আল্লাহ কলম দিয়া মানুষের কত ক্ষতি করেছি, আঙ্গুলগুলো খারাপ। আয় আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই রে মালিক। আমার গুনার খবর আমার কেউ জানে না, বাবা জানে না, মা জানে না, আমার স্বামী জানে না, বাবার গুনার খবর সন্তান জানে না। এ ভাই, বাবার গুনার খবর যদি সন্তান জানতো, বলে আব্বা বলে পরিচয় দিত নি। আল্লাহ আমার গুনার খবর কেউ জানে না। এ দয়ার মালিক আল্লাহ, জিহ্বাটা নাড়াইয়া সকলে আমার মালিকের একটা ডাক দেন আল্লাহ। আরো জুড়ে বলেন না আল্লাহ আল্লাহ। এ দয়ার মালিক, সমস্ত বাড়িওয়ালার বাড়িগুলো বন্ধ, এমপি মন্ত্রীর দরওয়াজাগুলো বন্ধ। আয় আল্লাহ কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখেন, এ দয়ার মালিক সমস্ত হাইকোর্ট বন্ধ, জজ কোর্ট বন্ধ, আদালতগুলো বন্ধ, সব কিছু বন্ধ। দুনিয়ার সমস্ত বড় 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 মানুষের দরওয়াজাগুলো বন্ধ, জানালাগুলো বন্ধ, সমস্ত দোকানপাটগুলি বন্ধ। আয় আল্লাহ তাকাইয়া দেখেন, আপনার হারানো গোলাম সমস্ত গুনাহগুলো নিয়া আল্লাহ আপনার দরবারে হাজির। ও মালিক, জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। বলেন তো আল্লাহ মাফ করবেননি? সমস্ত মানুষগুলো ঘুমায়া গেছে, মুন্সিগঞ্জের সমস্ত বাড়িগুলো বন্ধ। বান্দারে, তুই তো জীবনের দিকে একটা বার তাকা। এ যুবক ভাই, আপনার মতো কত মানুষ তো হুন্ডায় অ্যাক্সিডেন্টে মারা যায়নি? বলেন মারা যায়নি? কত যুবকের লাশ গাড়ির নিচে, কত যুবকের লাশ বাসের নিচে পড়ে হঠাৎ যুবক অ্যাক্সিডেন্ট হয়নি ভাই? এ যুবক ভাই, তুমি যে সারাটা দিন বাঁচবা তার প্রমাণ কি? আপনার মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এ বাবারা, আপনারা কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? জীবনটাকে একটাবার আমার মালিকের দিকে তাকাইয়া তাকাইয়া বলেন আল্লাহ। জীবনের মধ্যে সব গুনাহ দিয়া জীবনটাকে নাপাক করে ফেলেছি। আজরাইল আলাইহিস সালাম পিছনে গুর 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 করে, আয় আল্লাহ কোন দিন জানি মালাকুল মউত খাপ করে ধরিয়া নেয় আর টান দিয়ে আমাকে কবরে নামায়া দেয়। আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দেও। আপনার মতো দয়াময় কেউ নাই, আপনার মতো রহমান কেউ নাই, আপনার মতো মালিক কেউ নাই রে আল্লাহ। আয় আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নাই, আমার রব নাই, আমার কেউ নাই। কারণ আমরা ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা ভাই? লা দিয়ে আমরা বোঝা দিলাম, লা কেউ নাই, কেউ নাই, মা নাই, বাবা নাই, ভাই নাই, বন্ধু নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কে আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এই কালিমা গ্রহণ করে দুনিয়ার সব কিছু বাদ দেয়া দিছি। ঠিক কিনা ভাই? একমাত্র ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ নাই। যারাই আছে মা বাবা বন্ধু বান্ধব সাময়িক সময়ের জন্য। ঠিক কিনা? সকলেই ভাই, এই যে মৃত্যু অবধারিত, সকলে মরবেন তো। গভীর রাত্রে উঠেন ভাই, মানুষ গুনাহ করার পরে মাপ চাওয়ার দুনিয়ার কোনো এমপি মন্ত্রী, দুনিয়ার কোনো মানুষ ডাকে না। এই দুনিয়ার শ্রমিকরা, নেতারা আমার কাছে আসো, কেউ ডাকে না।
কিন্তু আমার মালিক বান্দাকে ডাকে, গভীর রাত্রে বেলা উঠে, উদউনি আস্তাজিব লাকুম, এই বান্দা আয় আয়, বান্দা আয়।